বহু বছর আগে থেকেই আমরা দেখছি প্রশাসনে যারা আছে তারা প্রথম থেকেই রেপ কালচারটাকে প্রশ্রয় দিয়ে আসছে, ঠিক আছে? এটা কিন্তু কোনো রকম রাজনৈতিক জায়গা থেকে বলছি না, প্রশাসনের বিরোধিতা করে বলছি। তো এটা কতদিন করতে হবে সত্যি আমরা জানি না, কিন্তু আমরা এতটা রেগে আছি যে যতদিন করতে হবে আমরা করব। দেখো, আজকে 24 দিন হয়েছে, এর আগেও অনেক কেস হয়েছে যেটা বছরের পর বছর ঘুরে গেছে। তার কারণ হলো একা চিৎকার করে গেছে সবাই। আজকে আমরা একজনের বলিদানে আজকে আমাদের আই ওপেনিং হয়েছে। প্রত্যেকটা ঘরে ঘরে তিলোত্তমা আছে, প্রত্যেকটা ঘরে ঘরে মেয়েরা কোনো না কোনো দিন মলেস্ট হয়েছে, কোনো না কোনো দিন বিপজ্জনক পরিস্থিতিতে সম্মুখীন হয়েছে। ছোটবেলায় শুধু আমরা মাতঙ্গিনী হাজরা আর প্রীতিলতা ওয়াদ্দেদারের গল্প শুনে গেছি। আজকে প্রত্যেকটা মেয়ের মধ্যে প্রীতিলতা ওয়াদ্দেদার, প্রত্যেকটা মেয়ের মধ্যে মাতঙ্গিনী হাজরাকে দেখতে পাবে। তার কারণ হলো নবজাগরণ আমরা ইতিহাসে পড়েছি, আজকে দেখছি নবজাগরণ কি করে হচ্ছে। প্রত্যেকটা মেয়ের কিভাবে আই ওপেন হয়েছে। একজনের গলার স্বরে কিচ্ছু হবে না, প্রত্যেকটা আকাশে বাতাসে বাজবে যখন ভোটের অধিকারের প্রশ্ন করবে সবাই। শুধু এখানে আঙুলে ছাপ দিয়ে ছবি তুলবে না, বলবে আমি ভোট দিয়েছি, আমি প্রশ্ন করতে পারি। এই গণতান্ত্রিক দেশে রাজ্যে আমি বাসিন্দা। এইভাবে প্রত্যেকটা মেয়ে যখন প্রশ্ন করবে তখন দেখবে আর একটা মেয়েকে ও না জানতেই সিকিউর করে ফেলছে। কারণ প্রত্যেকটা নরপিশাচগুলোর মনের মধ্যে ভয় থাকবে, কারণ আমার আপনার মতোই জামা কাপড় পরে এরা এই ভিড়ের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। আমরা আলাদা করে চিহ্নিত করতে পারছি না, কিন্তু তাদের মনে ভয় ঢোকাতে পারবো, কারণ মনের ভেতরে রাক্ষসটা আছে। আমরা মহামিছিলের দাবি কয়েকটা রেখেছি, সেই দাবি অনুযায়ী আমাদের সমস্ত পয়েন্ট লেখা রয়েছে যে কোন কোন জায়গায় আমাদের ঠিক করতে হবে, কোন কোন জায়গায় গাফিলতি আছে, কোন কোন জায়গায় সিস্টেম জাস্ট বসে আছে, কিছু করছে না। এই গাফিলতিগুলো পয়েন্ট করে করা আছে। সেখানে প্রত্যেকটা জায়গায় করাপশন ভরে গেছে। কাজের সমস্ত নিয়মাবলী আছে, কিন্তু কাজ হয় না। আর এই জন্যই আজকে হসপিটাল, যেখানে আমরা জ্বর হলে, মাথা ব্যথা হলে, যে কোনো পরিবারের অসুস্থ হলে সব থেকে সিকিউর জায়গাটা যেখানে ফিল করি, সেখানে একজন ডাক্তারকে বলি ভগবান। ডাক্তার মানে ভগবানের আর এক রূপ, কারণ ভগবান জন্ম দিয়ে পাঠিয়েছে। তারপরে যা কলকব্জা নষ্ট হবে, সেই কলকব্জার দায়িত্ব হলো ডাক্তার। তার কলকব্জা ভেঙে চুরে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এগুলো তো আর মানা যায় না। দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের। প্রত্যেকটা মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা চলছে। রাজনৈতিক দল না, আমরা সাধারণ মানুষের গলা। কিন্তু রাজনৈতিক দলের ছত্র ছায় এমন ভাবে জিনিসটাকে ডিস্ট্রাক্ট করা হচ্ছে যাতে সাধারণ মানুষের কণ্ঠরোধ হয়। আজকে যেভাবে হসপিটালে দেওয়াল ভেঙে দিচ্ছে, যেভাবে আমরা এখন অব্দি 24 দিনে আমাদের কাছে কোনো ক্ল্যারিটি নেই। আমরা কেউ জানি না, কেউ এখানে জাস্টিস বলে যাচ্ছে সেও কিন্তু জানে না। সবাই জানে না যে কি হচ্ছে, কি চলছে। নিউজে দেখছে, কিন্তু আমাদের কাছে কিছু পরিষ্কার নয়। না পোস্টমর্টম রিপোর্ট পরিষ্কার, না জনসাধারণের কাছে তথ্য পরিষ্কার। একজনকে 24 ঘন্টার মধ্যে ধরা হয়ে গেছে, তারপরে 24 দিন পেরিয়ে গেছে। তাহলে 24 ঘন্টা 24 দিনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য হয়ে গেছে। এইবার প্রশ্ন দিতে হবে, আর সবার কাছে ক্ল্যারিটি দরকার যে কি হচ্ছে এখন, কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, প্রশাসন কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কতটা স্টেপ নেওয়া হলো, কাদের কাছে চিহ্নিত করা হলো। প্রত্যেকটা মানুষের জবাব যদি আমরা না পাই, আমরা এই ধর্ণা মঞ্চ চালাতে থাকবো না, একদমই নয়। আমরা 14 তারিখ থেকে রাস্তায় নেমেছি। প্রত্যেকদিন রাস্তায় কোনো দিন রাস্তায় দেখেছি কেউ নেই, আমরা 10-12 জন পড়ে আছি। কোনো দিন 100, 200, 1000। তো আমাদের একটাই আর্জি যে এই বিচারের জন্য না, শুধুমাত্র এই বিচারের জন্য না, আগামী প্রজন্মকে একটা সুস্থ স্বাভাবিক জীবন একটা সমাজ দিয়ে দেওয়ার জন্য। আজকে আমরা অ্যাডাল্ট, আমাদের যারা বাড়িতে বাচ্চারা আছে তারা তো বড় হবে, তারা যেন এই জিনিসগুলো দেখতে না পারে, তার জন্য আজকে আমাদের যুদ্ধ। একটা জিনিস চাইছি, যেটাকে বলে জাস্টিস। যে জঘন্য অপরাধটা হয়েছে, তার সেই অপরাধটার জন্য যতজন অভিযুক্ত রয়েছে আমরা প্রত্যেকের শাস্তি চাই। প্রত্যেকে, একজনকে ধরে দাঁড়িয়ে সামনে ঝুলিয়ে রাখতে হবে না। প্রত্যেকের শাস্তি। আমরা রাস্তায় নেমেছি, বারবার নামছি, বারবার নেমে একটাই দাবি করছি, আগে জাস্টিস, তারপর নিরাপত্তা। জাস্টিস হলেই নিরাপত্তা অটোমেটিক্যালি। সিবিআই এর একটা নিজস্ব নীতি আছে, সেই সময়টা সিবিআই কে দিতেই হবে। আমরা পথে নামছি যে এরপর যে ফলাফলটা হবে সেটা যেন ইতিবাচক হয়। এর আগে যে সার্কাসটা আমরা দেখেছি, সেই সার্কাসটা যেন আবার না হয়, সেই জন্য আমরা পথে নামছি। যে কন্টিনিউয়াসলি সমাজের বুকে যে আমাদের উপর যে অন্যায় হয়ে চলেছে, কোনো একটা পার্সন যে ভিক্টিমাইজড হচ্ছে, আর তার যে বিচার পাওয়াটা মানুষের একটা অধিকার, তার উপর যে ধরনের অন্যায় অত্যাচার হয়ে যাচ্ছে সেটা যেন যত তাড়াতাড়ি পাওয়া যায় আমরা সাধারণ মানুষরা ডিজার্ভ করি। আমরা কখনোই এই ধরনের অন্যায় আমাদের ওপর হয়ে যাবে আর আমরা মুখ চুপ করে বসে থাকবো, এটা আমরা কখনোই চাই না। সেই জন্যই এই ধরনের কন্টিনিউয়াস প্রোটেস্ট হয়ে চলেছে, যাতে মানুষদের জাস্টিসের উপর বিশ্বাসটা যেন থাকে, আর যেন তারা কন্টিনিউয়াসলি বিশ্বাসটা
বজায় রাখতে পারে। সেই জন্যই খেয়ালে এই প্রোটেস্ট, এই আন্দোলন, এই সভা কন্টিনিউয়াসলি করে যায়। সেলিব্রিটিস, প্রচুর সাধারণ মানুষ এইখানে জয়েন করেছেন। তারা নিজেরা সকলেই ফিল করেছেন যে এই প্রোটেস্টের বা আন্দোলনের খেয়ালে পার্ট হওয়াটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে। কারণ মানুষ যত বেশি একটা দিকে অন্যায় ফেস করে চলেছে, আর তার এগেনস্টে যদি সবাই চুপ করে যদি থাকে, তার যদি প্রতিবাদ করে যদি তারা নিজেরা নিজেদের যে নৈতিক অধিকার যেটা আছে, যে মান সম্মানের সাথে বাঁচবো, আমি অন্যায় ফেস করে বাঁচবো না, জাস্টিস চাইবো যদি কখনো কোনো অন্যায় ঘটে, সেটার জন্যই এখানে অ্যাপ্রোচ করে। সেটার জন্যই আমরা এখানে সকলে দাঁড়িয়েছি, সমস্ত সাধারণ মানুষরা এখানে এসেছেন। সুরক্ষা শুধু নারী নয়, নারী পুরুষ তৃতীয় লিঙ্গ সবাই মিলে আমরা রাস্তায় নেমেছি আজকে। এবং আজকে দুপুর 3টে থেকে এখন রাত্রি 12টা বেজে গেছে, প্রায় 12টা 15। আমাদের লড়াই, আমাদের অবস্থান, আমাদের দাবি এখনো মেটানো হয়নি। আমরা থামবো না, আমাদের এখনো চলতে হবে, এখনো অনেকটা পথ বাকি। আমাদের বোনের বিচার এখনো হয়নি, এরকম হাজারো হাজারো বোনের বিচার বাকি আছে। এবং আমাদের এই মিছিলটা শুধুমাত্র আরজি কর নিয়ে নয়, এখানে নারী দাবি, নারীদের পড়াশোনা, পুরুষদের সুরক্ষা থাকা, তৃতীয় লিঙ্গদের সুরক্ষা থাকা, সেক্স এডুকেশন এবং স্বাস্থ্য ব্যবস্থা আরো ভালো করতে হবে। এই জায়গা থেকেই আমাদের এই দাবি। কিছুদিন আগে আরজি করে একটা ভীষণই একটা ভয়ানক খবর ঘটে গেছে। হয়তো এটা আমাদের রোজকারই ঘটছে, কিন্তু এই একটা ঘটনা তো হয় যেটা উদাহরণ হিসেবে আমাদেরকে সামনের দিকে নিয়ে যায়। তেমনি আমাদের তিলোত্তমা ভীষণ অন্যায় ভাবে যে ঘটনাটি ঘটেছে সেইটির জাস্টিস চাইতে এই আন্দোলন আজকে 24তম দিন। 24তম দিন, এটা আজকে প্রথম না, 24 দিন ধরেই চলছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমরা আন্দোলন করছি। মানে আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা প্রশ্নটা করছি, আমরা জাস্টিস চাইছি, আমরা বিচার চাইছি। এটা ভীষণ লজ্জা যে 24তম দিন আমরা রাত 12টা পর্যন্ত আর্টিস্ট, চাকুরিজীবী, ছাত্র ছাত্রী সবাই মিলে রাস্তায় বসে রয়েছি। এইটা থেকে লজ্জার আর কিছু নেই। তো এটা হচ্ছে লজ্জার যে একজন মহিলা হয়ে আরেকজন মহিলার বিচার চাইছি আমরা, এবং রাত 12টা পর্যন্ত বসে নিয়ে সেই বিচার চাইতে হচ্ছে, এবং 24তম দিন পর্যন্ত চাইতে হচ্ছে। এবং এখনো পর্যন্ত অনির্দিষ্টকাল, মানে এখনো পর্যন্ত আমরা কিন্তু কোনো রকম বিচার পাওয়ার পজিটিভ কোনো রকম রাস্তা খুঁজে পাইনি কিন্তু এখনো অবধি। তাই আমরা বসে রয়েছি। এটা লজ্জার, শাসকের জন্য এটা লজ্জার।
একটাই একটাই প্রশ্ন, একটাই উদ্দেশ্য, একই জিনিস চলবে, একইভাবে চলবে, কতদিন দমিয়ে রাখা যাবে? একটা সময় তো দেওয়ালে পিঠ থেকে যায়, তখন তো আমাদেরকে শর্টটা চিল্লাতেই হয়। হয়তো আমরা দেরি করেছি, সত্যি আমাদের দেরি করে ফেলি আমরা, কিন্তু আর নয়, সেটা আর নয়। এইটাই আশা রাখবো যেন আর না হয়, আমরা যেন প্রশ্ন করতে যেভাবে শিখেছি, যেভাবে শুরু করেছি, এটাই যেন চলতে থাকে। আমরা করবো জয়, আমরা সূর্যের ভয়। করাপশন আর সিংহাসন মানেই রাবণ। জানতে চাইছি ওদের নাম, যাদের নামে এফআইআর, অপরাধ কর্তৃপক্ষের তদন্তে বলবিদার তদন্ত হোক। We demand justice. We demand justice. Our party, our ma. Our party, our ma. দর্শকদের চিনেনি, দর্শকদের চিনেনি। আমার রাস্তা আমার রাত, দর্শকরা নিপাত্তা। আমার রাস্তা আমার রাত, আমার রাস্তা আমার রাত। We want justice. We want justice. কিছু বললে করবো চোখে জনগণের গলা। মনে করবো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে করবো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। হয়তো ছিল হবে বলে কম, ও বাচ্চারা হয়তো ছিলে হবে না রে কম, ও বাচ্চারা হয়তো ছিলে হবে না রে কম।
কিছু বললে বলছো চেপে চলো গানের গলা এখানে পছন্দ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ মাথাতে রক্ত দিয়ে রাজি আছি মনে রেখেছি অকরে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ মাথাতে রক্ত দিয়ে রাজি আছি গান দিয়ে হবে বারোটা কথা ছাড়া আর করে চুরি করে পালাবে কোথায় হারিয়ে আছে কিছু বললে বলছো চেপে চলো গানের গলা মনে রেখো যত্ন করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যত্ন করে রক্ত দিয়ে দেশ পেয়েছি বললে বলছো চেপে চলো গানের গলা দেশে তোমার বাপের নাতি কেউ বললে যত্ন চেপে চলো গানের গলা
Thank you.